আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আলোচনা করব, আপনারা যদি প্রত্যেক জুমার দিন আসরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। প্রত্যেক জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে নিয়ম মেনে আপনারা এই দোয়ার আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা এই নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জুমার দিনের একটি বিশেষত্ব হলো, এই দিনে এমন কিছু মুহূর্ত রয়েছে যখন আল্লাহর কাছে যে কোনো দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনটি বলেছেন। জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে, কোনো মুসলিম বান্দা যদি এই সময়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তাহলে তিনি তাকে অবশ্যই তা দান করবেন। এটি সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ সহ রাহমাতুল্লাহি আলাইহি বেশিরভাগ সাহাবী ও আলেমের মত হলো, পবিত্র জুমার দিন দোয়া কবুলের বিশেষ সময় হলো আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে, এমন কোনো মুসলিম বান্দা পাওয়া যাবে না যে ওই মুহূর্ততে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে কিন্তু তাকে তা দেওয়া হবে না। তোমরা ওই মুহূর্তটিকে আসরের পর অর্থাৎ আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। এটি সুনানে আন-নাসাঈ শরীফের একটি হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলেন। আমি বললাম, আমরা আল্লাহর কিতাবে জুমার দিনের এমন একটি মুহূর্ত সম্পর্কে আলোচনা পেয়েছি, যেই মুহূর্তে কোনো মুসলিম বা মুমিন বান্দা নামাজরত অবস্থায় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করলে তিনি তার প্রয়োজন পূরণ করেন। আব্দুল্লাহ বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে ইশারা করে বললেন, সামান্য কিছু সময়। আমি বললাম, আপনি যথার্থই বলেছেন, সামান্য সময়। আমি বললাম, সেই মুহূর্তটি কোনটি? তিনি বললেন, সেটি হলো দিনের শেষ মুহূর্ত। আমি বললাম, তা তো নামাজের সময় নয়। তিনি বললেন, মুমিন বান্দা এক নামাজ শেষ করে বসে অন্য নামাজের অপেক্ষায় থাকলে সে নামাজেরই মধ্যেই থাকে। এটি সুনানি ইবনে মাজাতে বলা হয়েছে। তাই জুমার দিন আসরের পর আল্লাহ তাআলার কাছে দোয়ায় আমাদের নিরত থাকা উচিত। নিজের অভাব অভিযোগ আল্লাহ তাআলার কাছে তুলে ধরা উচিত, গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত এবং আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। সেই সময়টিতে আমরা কোরআনে বর্ণিত একটি ছোট্ট দোয়া পাঠ করব, অন্তত 3 বার। সেই দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, যে দোয়াটিতে পাঠ করলে আল্লাহর নবী, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআনুল কারীম থেকে বলা হয়েছে যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে থাকেন। হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে বলা হয়েছে, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজাতে বলা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমাতে বলা হয়েছে যেই দোয়াটি পড়তে হবে 3 বার, সেই দোয়াটি আমি দেখাচ্ছি, নিয়মটি আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাতে আপনি জান্নাতে যেতে পারেন, তার জন্য একটি ছোট্ট দোয়া দেখাচ্ছি। এই দোয়াটিও আপনি 3 বার পাঠ করবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আবারও বলছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসাবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম। কঠিন কিয়ামতের দিন আমি তাকে হাতে ধরে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। মুজাম্মিল কাবির মুজামুসসাবাহার একটি হাদিস। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা পবিত্র জুমার দিন নিয়মটি শুনে নিন। আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ ইস্তেগফার পাঠপূর্বক যে দোয়াটি দেখাচ্ছি, সেই দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এবং 3 বার পাঠ করবেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা।
রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে 3 বার পাঠ করে আবার দরুদ ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন, আপনার গুনাহের জন্য মাপ চাইবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় জান্নাত কামনা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের প্রথম যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোর ভিডিও দেখার অনুরোধ করছি। ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করব আমাদের নতুন প্রত্যেকটি আমলের ভিডিও যাতে করে আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি সেই সমস্ত দিনী ভাই বোনদের জন্য যারা আমলটি করবেন, আল্লাহ তাআলা এর প্রতিদান কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় যেন দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।